আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালেস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি নর্মাল পাতিলে নরম তুলতুলে নান রুটি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ কাজে লাগবে। সেই সাথে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। তো চলুন তাহলে চলে যাই রেসিপির মূল পর্বে। নান রুটির জন্য প্রথমে এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধ। সেই সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে হয় কি নানটা খেতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। এরপরে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ ও আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এই সবগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখন 1 গ্লাস কুসুম গরম পানি নিয়েছি। এগুলোকে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিব। এখানে আমার 1 গ্লাস পানি পুরোটাই লেগেছে। আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। ডোটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিলে ডোটা মাখতে খুবই সুবিধা হবে, আর হাত থেকেও ডোটা একদম খুলে আসবে আর ডোটা সফট হবে। এই পর্যায়ে ডোটা আমার মাখানো রেডি হয়ে গেছে। এখন এর উপরে আমি হালকা একটু তেল মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা রেস্টের পর চলে আসলাম। দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন ডোটা একটু হাত দিয়ে চেপে মথে নিচ্ছি, ভিতরের বাতাসগুলো বের করে দিচ্ছি। ভালো করে এইভাবে মথে নিব। আমি এখানে ডোটা আরেকটু মথে নেওয়ার জন্য আগেই হাতে তেল মেখে নিয়েছি। এই পর্যায়ে ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে এটিকে আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আমি যেই সাইজের নান তৈরি করব সেই সাইজের লেচিটা কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি চলে যাব নান রুটি বেলার জন্য। আর এর জন্য আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে একটি লেচি রেখে আমি আরেকটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। আমি নানের শেপটা লম্বা আকারে করব, সেজন্য এভাবে বেলে নিচ্ছি। উপরে হালকা ধনেপাতা ছিটিয়ে আরেকটু বেলে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার মানে হচ্ছে দেখার সৌন্দর্য। এটা আপনি চাইলে নাও দিতে পারেন। এইভাবে আমি সবগুলো নান রুটি বেলে নিব। এরপরে চলে যাচ্ছি চুলায়। আর এর জন্য এখানে আমি একটি পাতিল নিয়েছি। এই পাতিলের উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এরপরে যে সাইডে আমি ধনেপাতা দিয়েছি ওইটা নিচের সাইডে রেখে উপরের সাইডে আমি পানি মেখে নিচ্ছি। এখানে আমি লবণের সাথে পানি মিক্স করে মেখে নিয়েছি। এখন এটিকে আমি পাতিলের উপর লাগিয়ে দিয়েছি। এখন আমার চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো। এই আঁচে আমি নান রুটিটা ভেজে নেব। যখন হালকা ভাজা হয়ে আসবে, ফুলে ফুলে আসবে, এই পর্যায়ে আমি কি করব, উল্টিয়ে আগুনে সেঁকে নেব। সেঁকলে রুটিটা আরও ফুলকো হয়ে উঠবে এবং একটু ব্রাউন কালার হয়ে আসবে। এই যে দেখতে ঠিক এরকম। এরপরে আমি এর উপরে সামান্য ঘি মেখে নিচ্ছি। আপনি চাইলে নাও দিতে পারেন। এই একইভাবে আমি বাকি নানগুলো ভেজে নেব। সবগুলো নান ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চলে যাব পরিবেশনে।
আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।